হযরত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহির আরো 2 নম্বর আরো একটা কান্দিলর মধ্যে আরো একটা জিনিস তার অন্তর আইল যে উলামায়ে কেরাম বলে যে আখিরাতের কথা কই এই আখিরাতটা আসলেও সঠিক না কান্দিল আর এটা আইছে তরদ্দুদ আইছে ফটকা আইছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ও কান্দিল ওখানে আইছে এমন সময় একদিন রাত্রে তান সোজা হওয়ার অবস্থা জানার জন্য একদিন বাহির হয়েছেন তার লোকে একজন গোলাম এক জায়গা গিয়া দেখুন এক তালিবুল ইলম কোরআন এবং হাদিস জাননেওয়ালা এক তালিবুল ইলম এক ছাত্র ভাইয়ে ওলা মিঠি মিঠি একটা বাতি জ্বালাইয়া আগে তো কারেন্ট ছিল না বাতি জ্বালাইয়া তান কিতাব মুতালা কররা যে সময় বাতাস হয় তখন এই বাতিটা নিভাইলে এই তালবায় আবার বাতি ওগু জ্বালাইন আর জ্বালাইয়া ওনো কিতাব মুতালা করেন ওলা টাইম দেখলা যে বারবার বাতি নিবের বাতাসে আর বারবার বাতি জ্বালাইন শেষ পর্যন্ত এই তালবার আর কোনো বাতিরও ব্যবস্থা নাই আর কোনো মেসেরও কোনো ব্যবস্থা নাই ও কারণে তাই একটা দোকানও এক তন্দুরের দোকানের সামনে গিয়া হো তন্দুরটাকে যে আলো বাহিরর ও দোকানও চার দোকানও তাকে কিছু আলো বাহির হয় না আগুন জ্বালাইলে ও ওখান থেকে যে আলো বাহির হর ওখানোর আলো এই তালবা বেটায় কিতাব মুতালা করা। এই অবস্থা দেখিয়া সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহির বড় দয়া আর মায়া আর তার দিলের মধ্যে বড় রেখা টানিল এই মানুষটায় কিতা করে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তান সঙ্গে যে টাকা পয়সা আসিল ওগুলা একটা বেগর মধ্যে ঢুকাইয়া তান গোলামরে দিয়া ও তালবা বেটা লাগি দান করে লইলা যে এই ধরনের ইলম পিপাসু মানুষ হলে যদি টাকা পয়সা পায় তাহলে অনেক সময় অনেক কিছু করতে পারে আর অনেক মানুষের টাকা পয়সার অভাবের কারণে না কিতাব লইতে পারে না ঠিক মতো লেখাপড়া করতে পারে অনেক সময় খারে না সাধারণ আমি বুঝতে এই কারণে ও ধরনের মানুষও লাগে আমরা সাহায্য করতাম যার সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী এইসব মানুষও লাগে আমরা কিতা করতাম সাহায্য করতাম। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ও তালবা বেটা লাগি ওগুলা দিয়া আইছেন রাইতে বাড়ি ঘুমাইছেন এমন সময় স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগি দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন ও সুলতান মাহমুদ গজনবী তুমি যে আমার এক তালিবুল ইলম লাগি নবীর ওয়ারিস হলো লাগি এক নবীর ওয়ারিস লাগি যে তুমি সাহায্য করলায় এই সাহায্যটা কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে আখিরাত তো আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমারে নাজাতের ব্যবস্থা হয়ে গেছে। ও যে বাচ্চা লাগি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচ্চা কইরা না কইরা নবীর ওয়ারিস লাগি এটা কইরা নবীর ওয়ারিস লাগি তান এক স্বপ্ন তান দো সন্দেহ দূর হয়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তালিবুল ইলম লাগে হইরা নবীর ওয়ারিস আর অপর দিকে হইরা হো তোমার আখিরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে সাহায্য করবা তান আখিরাতের সম্পর্কে যে সন্দেহ আছে আর উলামায়ে কেরাম বলেন নবীর ওয়ারিস এটা এই সম্পর্কে কিতাব নয় আম্বিয়া কেরাম আলাইহিস সালাম আর ওয়ারিসের কথা শুনি না নাই কে এগুলো কে উলামায়ে কেরাম আমি চলে গেছি আমরা যে এই যে জানা যারা এরা লাগি নবী ওয়ারিস কেন ওই তো আল্লাহ নাযিনে কেরাম এই নাযিনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর খাবার করতে লাগে কই এটা কইলা এই নবী কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ারিস ওয়ারাসত আর মাল লইয়া হামান মারুন ফিরাউন সাদ্দাত ওটার ওয়ারাসত এখন বলতাই নবীর ওয়ারাসত যেহেতু অবু উত্তম নেই আসসালামু আলাইকুম। আগামীর সিলেট টিভির পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিন্ন ধর্মীয় আয়োজন। আজ আমরা যে স্থানটাতে অবস্থান করছি লাতু মাদ্রাসা সংলগ্ন পশ্চিম মাঠ, যেটার অবস্থান হচ্ছে বাগের সড়ক, লাভটাউন, গোয়াইনঘাট, সিলেট। যে ওয়াজ মাহফিলটা আপনারা একটু আগে লক্ষ্য করলেন সেটা আয়োজনে আল ফালাহ ইসলামী যুব সংঘ,
লাতু। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি উক্ত সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন। আমরা ওনার কাছ থেকে জানতে চাইব যে এই সংগঠনের মূল কার্যক্রমটা আসলে কী। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন আল ফালাহ ইসলামী যুব সংঘের সভাপতি জনাব মুফতি সালমান ফার্সি। আসসালামু আলাইকুম জনাব, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি তো আল ফালাহ ইসলামী যুব সংঘ লাতুর সভাপতি, তো এই সংগঠনের শুরুটা কোথা থেকে এবং এই সংগঠনের কার্যক্রমটা কি, এর সম্পর্কে যদি আমাদেরকে একটু ধারণা দিতেন। আলহামদুলিল্লাহ, প্রশ্নটা খুবই সুন্দর আপনার। যে আমাদের এই সংগঠনটা 3/3/2017 ইংরেজি আমাদের এলাকার কিছু যুবক ভাইয়েরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত, কেউ কলেজে পড়ে, কেউ ভার্সিটিতে পড়ে, কেউ মাদ্রাসায় পড়ে, এই সমস্ত ছাত্র ভাইয়েরা মিলে একটা সামাজিক কার্যক্রম করার জন্য, মানবিক কার্যক্রম করার জন্য, কিভাবে সমাজে শান্তি শৃঙ্খলা, এই ভ্রান্ত সমাজ থেকে শান্তি শৃঙ্খলাপূর্ণ সমাজ গড়া যায় এবং মানুষের যে ভ্রান্ত আকিদা থেকে সুষ্ঠু আকিদার দিকে মানুষকে নিয়ে আসা যায় এবং এলাকার মানুষকে দিন, প্রত্যেক মানুষের কানে কানে দিন পৌঁছে দেওয়া যায়, এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদের সংগঠন এই কিছু যুবক ভাইয়েরা এই উদ্যোগ নিয়ে আলহামদুলিল্লাহ আজকে 3/3/2017 থেকে আজকে পর্যন্ত এই সংগঠনের আয়োজন। আজকে এই 5ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল চলছে, যেখানে অনেক বড় বড় উলামায়ে কেরাম আসবেন এবং এলাকার মধ্যে একটা আমেজ, এলাকার মধ্যে একটা ফুর্তি, এলাকার মধ্যে একটা যে দিন প্রচারের একটা কাজ, এটা সবাই অনুধাবন করতে পারতেছে আলহামদুলিল্লাহ। এই সংগঠনের মাধ্যমে অনেক কাজ হয়েছে। সংগঠনের মাধ্যমে এলাকা থেকে দুর্নীতি দমন হয়েছে, এলাকার মধ্যে গরিব দুঃখী মানুষের সহায়তা করা হয়েছে, ত্রাণ বিতরণ করা হয়েছে, স্কুল কলেজে যে গরিব ছাত্রদেরকে, মেধাবী ছাত্রদের মূল্যায়ন করা হয়েছে এবং এলাকার মধ্যে প্রতি রমজানিয়া কিরাত প্রশিক্ষণ হয় এবং আমরা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াই। প্রতি বছর বার্ষিক তাফসির মাহফিল হয়। এভাবে আমরা প্রত্যেক কার্যক্রম, সামাজিক যত কার্যক্রম আছে সব কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা সাংগঠনিকভাবে খুবই মজবুত, আমাদের খুব সুন্দরভাবে সংগঠন চলছে। এলাকার মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে কেরাম এবং আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য ভবিষ্যতে এই সংগঠনকে, এই যুব সমাজকে, মানে বাংলাদেশের, পুরো বাংলাদেশের যুব সমাজকে কিভাবে দিনের পথে নিয়ে আসা যায়, এই মাদকাসক্ত এবং বিভিন্ন যে ভ্রান্ত যে তাদের মানে ধ্যান ধারণা, এগুলোর থেকে কিভাবে মানুষকে সঠিক বুঝ দেওয়া যায়, এই চিন্তা ফিকির নিয়ে আমরা কাজ করছি। ইনশাআল্লাহ সফলতাও পাচ্ছি, ভবিষ্যতেও ইনশাআল্লাহ আমরা আশাবাদী। এই সংগঠনের যে লক্ষ্য উদ্দেশ্য প্রত্যেক মানুষের কানে দিন পৌঁছে দেওয়া, এটাই আমরা লক্ষ্যপানে পৌঁছতে সম্ভব হবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ধন্যবাদ জনাব মুফতি সালমান ফার্সি সাহেব, আপনার কাছ থেকে এই সংগঠন সম্পর্কে অনেক ধারণা পেলাম। আমার তার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন উক্ত সংগঠনের সেক্রেটারি MA কামরুল ইসলাম। আমরা ওনার কাছ থেকে জানতে চাইব এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য কী। আসসালামু আলাইকুম জনাব, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি যদি আমাদেরকে এই সংগঠনের আল ফালাহ ইসলামী যুব সংঘ লাতু, এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য কী, মানে কী লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই সংগঠনটি গঠিত হয়েছিল এবং বর্তমানে কার্যক্রমটা আসলে কী হচ্ছে, মানে ঠিকঠাক মতো হচ্ছে কিনা, লক্ষ্য উদ্দেশ্য যদি একটু ধারণা দিতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। খলিফায়ে ফেদায়েতে মিল্লাত আলহাজ হজরত মৌলানা শাহ রহিমউদ্দিন কাসিমি রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত আল ফালাহ ইসলামী যুব সংঘ লাতু সুশীল সমাজ বিনির্মাণে যুব সমাজের একটি প্রয়াস। সুশীল সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমরা 2017 সালে আল ফালাহ ইসলামী যুব সংঘ প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠা লগ্ন থেকে আল ফালাহ ইসলামী যুব সংঘের একটি লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল সমাজে সুশীল সমাজ প্রতিষ্ঠা। এখানে আপনি যুব সমাজের মধ্যে, আমাদের এই অঞ্চলের যুব সমাজের মধ্যে একটা কুপ্রভাব ছিল, যেটার কারণে আমাদের সমাজে নানা প্রকার পাপ কর্মে লিপ্ত থাকতো যুব সমাজ। উনাদেরকে এই পাপ কর্ম থেকে ফিরিয়ে আনার জন্য আমাদের প্রধান লক্ষ্য ছিল যে পাপকর্ম থেকে ফিরিয়ে আনে সামাজিকভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়। যেমন সেই পাপকর্ম আপনি যত ভাই নৌকাবাজ, যাত্রা গান, এইরকম কিছু কুকর্ম ছিল। কিন্তু ইনশাআল্লাহ আমরা আল্লাহর রহমতে এবং আমাদের এলাকার মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ, ছাত্র সমাজ, আলিম উলামাদের প্রচেষ্টায় আমরা 2017 সাল থেকে 2021 সাল পর্যন্ত বলতে পারি আল ফালাহ ইসলামী যুব সংঘ লাতু এর
উদ্যোগে এই লাতু এলাকা নৌকাবাস মুক্ত এবং যাত্রাগান মুক্ত এলাকায় পরিণত হয়েছে। তার জন্য আমাদের যুব সমাজের পাশাপাশি যে মুরব্বিয়ানে গ্রাম এবং আমাদের যুব সমাজ বাইরে রয়েছে, ছাত্র সমাজ রয়েছে, ওনারা যথেষ্ট প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ওনাদের পরিশ্রমে আজকে আমাদের সমাজ এত সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এই সুশীল সমাজ বিনির্মাণে আমাদের যতগুলো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আমরা সবগুলো পদক্ষেপ নিতে প্রস্তুত এবং এই সমাজের অবক্ষয় দূর করার জন্য, সুশীল সমাজ প্রতিষ্ঠার জন্য, সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য, শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় যেহেতু আলফালা ইসলামী যুব সংঘ আমরা প্রতি বছরের ন্যায় এবছরও ৫ম তাফসিরুল কুরআন মহাসম্মেলন এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে প্রধান বক্তা হিসাবে যিনি উপস্থিত থাকবেন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব ঢাকা এবং আল্লামা হাফিজ হাসান জামিল সাহেব ঢাকা। আমরা চাই ওনাদের নসিহতের মাধ্যমে এবং আরও দেশবরেণ্য উলামায়ে কেরাম যারা রয়েছেন তাফসির পেশ করবেন, ওনাদের ওয়াজের মাধ্যমে, ওনাদের আলোচনার মাধ্যমে আমাদের যুব সমাজ যেহেতু এই ভ্রান্ত ধারণা থেকে ফিরে এসে সমাজে সুশৃঙ্খল এবং সমাজে শান্তি বিরাজ করার জন্য ওনারা কাজ করবেন এবং আমাদের সাথে সহযোগিতা করবেন। এবং হতদরিদ্র যারা মানুষ আছেন, ছাত্র আছে, এমনকি প্রতি রমজান মাসে আমাদের এই আলফালা ইসলামী যুব কল্যাণ এর পক্ষ থেকে কিরাত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। বৈতুল আমান জামি মসজিদ লাতুতে কিরাত সেন্টার খোলা হয়। এখানে হাজার হাজার শিক্ষার্থী স্কুল এবং বিশেষ করে মাদ্রাসা ওই অঞ্চলের শিক্ষার্থী এখান থেকে কিরাত প্রশিক্ষণ গ্রহণ করে এবং আমরা ওনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য অনেক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে থাকি এবং বিভিন্ন সময়ে বিভিন্ন দুর্যোগকালীন সময়ে আলফালা ইসলামী যুব সংঘের পক্ষ থেকে ত্রাণ বিতরণ, হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, চিকিৎসা সেবা প্রদান করার জন্য নগদ অর্থ প্রদান এইসব করে থাকি। তার পাশাপাশি আমাদের গুণীজন যারা আছেন বিভিন্ন স্কুল কলেজ এবং আমাদের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, মুহাজ্জিন, ইমাম ওনাদেরকে সম্মাননা স্মারক হিসাবে আমরা সম্মাননা প্রদান করে থাকি এবং বিভিন্ন সময়ে যদি কোনো তাৎক্ষণিকভাবে কোনো দুর্যোগকালীন মুহূর্তে আমাদের মানুষের পাশে দাঁড়াতে হয় তাহলে আমরা এই সংগঠনের ব্যানারে আমাদের মুরব্বিয়ানে গ্রামের সহযোগিতায় পরামর্শ নিয়ে আমরা ওনাদের পাশে দাঁড়াই এবং আমাদের ভবিষ্যতে অনেক পরিকল্পনা রয়েছে সমাজ সুন্দরের স্বার্থে, সমাজ সুশীল সমাজ বিনির্মাণের স্বার্থে আমরা আরও নতুন নতুন পদক্ষেপ নিতে পারি এবং আপনারা সাথে আছেন। বিশেষ করে আগামী সিলেটকে ধন্যবাদ জানাই আমাদের এই মহাসম্মেলনের লাইভ অনুষ্ঠান সম্প্রচারণ করার জন্য। এই আগামী সিলেটের কর্মচারী, কর্মকর্তা এবং ঊর্ধ্বতন কর্মচারী যারা রয়েছেন কর্মকর্তাবৃন্দ ওনাদের আলফালা ইসলামী যুব সংঘ লাতুয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনাকেও ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব কামরুল সাহেব। আপনার মাধ্যমে এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অনেক কিছুই ধারণা পেলাম। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উক্ত সংগঠনের সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ কামরুল ইসলাম, ওনার কাছ থেকে আমরা জানতে চাইব এই সংগঠনটা অনেক দিন যাবৎ অনেক দিন ধরে চলতেছে, তো এই সংগঠনের মাধ্যমে এই এলাকাবাসী কোনো ধরনের উপকৃত হয়েছে কিনা। তো আসসালামু আলাইকুম জনাব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই। আপনি তো উক্ত সংগঠনের সাংগঠনিক সম্পাদক, তো এই সংগঠনটা তো অনেক দিন যাবৎ চলতেছে, তো এই সংগঠনের মাধ্যমে এই এলাকাবাসী মানে বিশেষ কোনো ধরনের উপকার পেয়েছে কিনা বা কী কী উপকার পেয়েছে যদি একটু জানান। ধন্যবাদ সিলেট টিভিকে এবং সঞ্চালককে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে প্রথমে এলাকা উপকৃত হওয়ার প্রথম কথাটা হচ্ছে ঐক্য। এলাকার মধ্যে ঐক্যটা হচ্ছে এলাকার মধ্যে সকল মানুষ তো ঐক্য হতে পারে না, সকল মানুষ ঐক্য হলে কাজ করতে পারে না। মূল কথা হচ্ছে যুব সমাজের ঐক্য। যুব সমাজ যদি কোনো উদ্যোগ নেয়, তারা যদি ঐক্য থাকে, তাদের মধ্যে ঐক্য থাকে, তাহলে তারা এলাকার মধ্যে সবসময় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারে। এলাকার মধ্যে বিভিন্ন দুর্যোগ বিভিন্ন যেমন এই করোনা কোভিড-19 পরিস্থিতির সময় অনেকের পরিবারের মধ্যে হাহাকার, মানুষ
এই আপনার লকডাউনের কারণে কাজকর্মে যেতে পারছে না, এই সময় এই আমরা আলফালা ইসলামী যুব সংঘের পক্ষ থেকে মানুষের দ্বারে প্রান্তরে গিয়ে আমরা সেই তাদের কাছে আমরা আলফালা ইসলামী যুব সংঘের পক্ষ থেকে ত্রাণ পৌঁছিয়ে দিয়েছি। এতে আমার মনে হয় যে এখানে আমার এলাকাবাসী অনেকটা উপকৃত হয়েছে। কারণ আমি ছোটো একজন মানুষ, আমার জন্মের পর থেকে কখনো দেখিনি যে আমাদের এই এলাকায় তো এরকম কোনো ত্রাণ বিতরণ রাজনৈতিক সংগঠন পরে যে সমাজসেবামূলক কোনো সংগঠনে এরকম কোনো যে ত্রাণ বিতরণ এরকম কেউ কিছু করেনি। দ্বিতীয়ত হচ্ছে এই আমাদের এই অজপাড়া গ্রামে যে এই সংগঠনটা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রথমে কিন্তু এই এলাকায় অনেক কিছু দুর্যোগ ছিল। নৌকা বাইশ প্রথম থেকেই শুনছি যে ছোটোবেলা থেকে ওই এলাকায় নৌকা বাইশ, এই নৌকা বাইশটি তাকে দূর করেছে একমাত্র এই আলফালা ইসলামী যুব সংঘ মুরব্বিয়ানদের গ্রামদের সহযোগিতায়, তাদের পরামর্শে এবং দুই একটা দুর্নীতি রয়েছে, যেমন হচ্ছে যাত্রা গান। এইটা হচ্ছে এই যুব সমাজদের ঐক্য প্রয়াসে এইটা দূর হয়েছে এই আমাদের এলাকা থেকে। আর মোট কথা হচ্ছে এই আলফালা ইসলামী যুব সংঘের মাধ্যমে অনেক উপকৃত হয়েছে আমাদের এই এলাকাবাসী। যেমন আমাদের লেখাপড়ার বিষয়ে যারা স্কুল প্রতিষ্ঠান কলেজে যারা কৃতিত্বের সাথে ফলাফল অর্জন করে তাদেরকে আমরা আলফালা ইসলামী যুব সংঘের পক্ষ থেকে সাংগঠনিকভাবে তাদেরকে আমরা সম্মাননা স্মারক তুলে দেই এবং এগুলা তাদেরকে আমরা সবসময় শুভকামনা জানাই, অভিনন্দন জানাই। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের আলফালা ইসলামী যুব সংঘের পক্ষ থেকে আমাদের লাতু পশ্চিম বায়তুল আমান জামে মসজিদকে একটি আপনার এই যে বৃত্তি পরীক্ষার এখানে আমরা এই আলফালা ইসলামী যুব সংঘের সহযোগিতায় আমরা এখানে তাকে সুযোগ করে দিয়েছি। আর আসলে আলফালা ইসলামী যুব সংঘের পক্ষ থেকে এখন আমরা সদস্যরাই অনেক উপকৃত হয়েছি। একটা কথা বলি যে কত অজানাকে জানালে বন্ধু, কত জেনে দিলে তাই, দূরকে করলে আপন বন্ধু, পরকে করলে বাই। এই সংগঠনের মাধ্যমে আমরা অনেক উপকৃত হয়েছি। দূরকে করলে আপন বন্ধু, দূরকে করলে আপন বন্ধু, দূরের অনেক মানুষের সাথে এই সংগঠনের মাধ্যমে ফেলোশিপ হয়েছে। যেমন এখানে উপস্থিত আছেন আমার সম্মানিত অত্র সংগঠনের সাধারণ সম্পাদক আমার স্যার এবং সভাপতি আমার শ্রদ্ধা বড় ভাই, তাদের অক্লান্ত তাদের ভালোবাসায় আমাদের সংগঠনটা, তাদের ভালোবাসার মাধ্যমে আমরা এই সংগঠনটা সুপরামর্শে আমরা এই সংগঠনটা এগিয়ে নিয়ে যাচ্ছি। ধন্যবাদ আগামী সিলেট টিভিকে। ধন্যবাদ জনাব কামরুল সাহেব। স্রোতের অনুকূলে কাজ করাটা আসলে অনেকটা সহজ, কিন্তু স্রোতের প্রতিকূলে গিয়ে কাজ করতে গেলে অনেক ধরনের বাধার সম্মুখীন হতে হয়। তো আপনারা যে কাজকর্মগুলো করতেছেন হয়তো অনেক খারাপ কাজের বিপরীতে কাজগুলো করতেছেন, তো এই কার্যক্রমগুলো চালানোর ক্ষেত্রে কখনো কোনো ধরনের বাধার সম্মুখীন হয়েছেন কি? এটা স্বাভাবিক, আমাদের এই সংগঠন প্রায় আজ থেকে 5 বছর থেকে, তো যেহেতু খারাপ কাজ শয়তান তো আছেই, খারাপ কাজের বিরুদ্ধে আমরা যেহেতু কাজ করছি, যেহেতু আমরা জিহাদ করছি, তাহলে এটার বিরুদ্ধে অবশ্যই আমাদের বিরুদ্ধে কিছু কথা বলবে। তাই এটা সম্পর্কে আমরা তাতে আমরা অবগত না হয়ে আমরা আমাদের কাজ চালিয়ে গিয়ে আমাদের সংগঠনকে এখনো পর্যন্ত ঠিকই আছে, ইনশাআল্লাহ থাকবে। ধন্যবাদ জনাব কামরুল সাহেব। আমরা আরও জানতে চাইব, আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন সংগঠনের সেক্রেটারি কামরুল সাহেব, ওনার কাছ থেকে জানতে চাইব। আমরা একটু আগে ওয়াজটা দেখে আসলাম, ওয়াজ হচ্ছে, তো এই ওয়াজ সম্পর্কে আমরা কিছু জানবো। আসলে দাওয়াতের অন্যতম পথ হচ্ছে ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিলের মাধ্যমে অনেক খারাপ কাজ থেকে মানুষ, ওয়াজের বাংলা প্রতিশব্দ যদি আমরা ধরি, এটা একটা উপদেশ, তো এটার মাধ্যমে হয়তো অনেকেই অনেক ধরনের উপকৃত হন। তো আমরা ওয়াজ সম্পর্কে একটু সেক্রেটারি সাহেবের কাছ থেকে জানতে চাইব, আপনারা কি ওয়াজটা কি প্রতি বছরই করান? জি, ওয়াজ প্রতি বছরই হয় এবং 2017 সাল থেকে ধারাবাহিকভাবে 2021 সাল পর্যন্ত 5ম তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। ওয়াজটা কি প্রতি বছর একই তারিখে হয় নাকি কোনো নির্দিষ্ট তারিখ আছে? একই তারিখে হয় না, আমরা আমাদের মুরব্বিয়ান একরাম আছেন যারা এবং আমাদের এলাকার যারা আলিম উলামা রয়েছেন, বিশেষ করে আপনি জানেন আমাদের এলাকার দিনী বিদ্যাপীঠ লাতু মুহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা এবং লামাকুটাপাড়া মাদ্রাসা রয়েছে। এই মাদ্রাসার ওয়াজ মাহফিলের পরে আমরা সবার সুবিধাজনক সময়ে এই ওয়াজ মাহফিলের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ধন্যবাদ জনাব কামরুল সাহেব। এই ওয়াজের মাধ্যমে এলাকাবাসী যে উপকৃত হচ্ছে, কতটুকু উপকৃত হচ্ছে বলে আপনি মনে করেন? যদি ওয়াজ সম্পর্কে সামান্য একটু ধারণা দিতেন। উপকৃত হয়েছে এই প্রশ্নের জবাবে আমি বলবো, আমরা যখন প্রথম তাফসিরুল কুরআন মাহফিল এখানে অনুষ্ঠিত হয় তখন আমাদের কিছু ভাইয়েরা, আল্লাহ উনাদেরকে হেফাজত করেছে, হেদায়ত করেছে, উনারা বলছিলেন যে আসলে আমরা আমাদের যে মতাদৈক্য রয়েছে ওখানে থাকবো, উনারা উনাদের কাজ চালিয়ে যাবে। কিন্তু মহান রব্বুল আলমিনের কাছে হাজারো কোটি শুকরিয়া, যারা ওই কথা বলেছিলেন যে আমরা আমাদের কাজ চালিয়ে যাব, আলফালা ইসলামী যুব সংঘ আলফালা ইসলামী যুব সংঘের কাজ চালিয়ে যাবে। কিন্তু ওনারা এই যখন তাফসির হলো এবং আমরা ওনাদের সাথে অনেক সময় বোঝানোর চেষ্টা করেছি, দেখুন ভাই একই বাসনের মধ্যে তো আর দুই ধরনের চাল ভাত হিসাবে প্রস্তুত করা যায় না। আমরা এখানে ইসলামী যুব সংঘের মাধ্যমে তাফসির করছি, আপনারা যদি আবার এখানে অন্য ধরনের কোনো অনুষ্ঠানের আয়োজন করেন তাহলে এক জায়গায় দুই ধরনের অনুষ্ঠান হয় না। তো আমাদের সভাপতি এবং আলিমুলামাদের অক্লান্ত পরিশ্রমে, আলফালা ইসলামী যুব সংঘের সম্মানিত সদস্যবৃন্দর অক্লান্ত পরিশ্রমে আমরা ওনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি যে যেখানে কুরআন মাহফিল, কুরআনের তাফসির অনুষ্ঠিত হয় সেখানে অন্য কোনো অনুষ্ঠান, যাত্রা গান, নৌকা বাইচ এরকম কোনো অনুষ্ঠান আর অনুষ্ঠিত হবে না। এবং ওনাদেরকেও আল্লাহ হেদায়ত দিয়েছেন এবং ওনারাও বুঝতে সচেষ্ট হয়েছেন। এবং এমনকি এখন যে তাফসিরুল কুরআনের মাহফিল করতে আমাদের কোনো বাধার সম্মুখীন হতে হয় না। উনাদের প্রচেষ্টায়, উনাদের পরিশ্রমে আমরা 2017 সালে যেরকম পরিশ্রম করেছিলাম তার চেয়ে অনেক কম পরিশ্রমে 2021 সালে এসে যে তফসির মাহফিল করতেছি, এখানে আমাদের কোনো বাধা বা এমন কোনো কিছুর প্রতিবন্ধকতার সৃষ্টি হয় নাই। ওনারাই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, পরিশ্রম করে যাচ্ছেন। আমরা শুধু দিক নির্দেশনা দিয়ে যাচ্ছি আমাদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী এবং আমাদের সম্মানিত সদস্যবৃন্দ, এবং ওনারা আমাদের সাথে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন এবং পরিশ্রম করে যাচ্ছেন। এবং এই আগামী সিলেটের মাধ্যমে আমি সবাইকে একটা দাওয়াত দিতে চাই। প্রতি বছরই এখানে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয় এবং আমাদের প্রবাসী ভাইয়েরা, বিশেষত প্রবাসী যারা আছেন, ওনারা আমাদেরকে সর্বাক্ষণিক সহযোগিতা করে যাচ্ছেন এবং সব সময় আর্থিক সহযোগিতা করে যাচ্ছেন, পরামর্শ দিয়ে যাচ্ছেন এবং যেখানেই সমস্যা দেখা দিচ্ছে ওনারাই সমাধানের জন্য অনেক কিছু করে যাচ্ছেন। ধন্যবাদ জানাই আমাদের বাগেশ্বর এলাকার বিশেষ লাথু গ্রামের প্রবাসী ভাইদের, ওনাদের অক্লান্ত পরিশ্রমে আজ আমরা এত সুন্দর একটি তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত করতে পেরেছি। ধন্যবাদ জনাব কামরুল সাহেব। আপনার কাছ থেকে ওয়াজ সম্পর্কে এবং সংগঠন সম্পর্কে অনেক ধারণাই পেলাম। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা শুনতে পেলেন উক্ত সংগঠনের সভাপতি এবং উক্ত সংগঠনের সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদকের কথা। আসলে দাওয়াতের অন্যতম পথ হচ্ছে ওয়াজ মাহফিল। কোরআন কারিমের 77টি নামের এক নাম হলো ওয়াজ বা উপদেশ। মহান আল্লাহ তাআলা হলেন প্রথম ওয়াইজ বা ওয়াজকারী। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন দ্বিতীয় ওয়াইজ। এই সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকারীরা ওয়াইজিন। তো এই ওয়াজের মাধ্যমে অনেকেই অনেক ধরনের খারাপ পথ থেকে বিতাড়িত হয়ে আসে। এই ওয়াজটা প্রতি বছরই করে থাকে আলফালা ইসলামী যুব সংঘ। এটা প্রতি বছর তো এই মাটি হয়। জি, এই ওয়াজ মাহফিলটা প্রতি বছর এই মাটি হয়, লাতু মাদ্রাসা সংলগ্ন পশ্চিম মাঠ, যেটা বাগের সড়ক, লাফটাউন, গোয়াইনঘাট, সিলেটে এটার অবস্থান। প্রত্যেকে এই ওয়াজে প্রতি বছরই দাওয়াত রইল। আশা করি প্রত্যেকেই এই ওয়াজ মাহফিলে উপস্থিত থাকবেন। হয়তো কিছুক্ষণ পরেই এই ওয়াজে বক্তব্য পেশ করবেন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, যিনি ঢাকা থেকে আসবেন, এবং তারপরে বাদ মাগরিব ওয়াজ পড়বেন আল্লামা হাফিজ হাসান জামিল সাহেব। সবাইকে দাওয়াত রইল। ধন্যবাদ সবাইকে।